আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে পারফেক্ট চিকেন ফ্রাইয়ের রেসিপি। আজকাল তো কেএফসি, বিএফসির মতো চিকেন ফ্রাইগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বা দোকানগুলোতে পাওয়া যায়। তবে কেএফসি এর চিকেন ফ্রাইয়ের কিন্তু আলাদাই কিছু বিশেষত্ব রয়েছে। সেই টিপসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেএফসির চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। শুরুতে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য চিকেনটার স্কিন সহ নিয়েছি। তবে আপনারা কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিনটা বাদ দিতে পারবেন। চিকেন ফ্রাই করার জন্য স্কিন সহ চিকেনটাই নিতে চেষ্টা করবেন। এতে করে চিকেনের উপরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরের দিকের জুসিনেসটা বজায় থাকে। তো শুরুতে আমি চলে যাচ্ছি চিকেনটাকে ম্যারিনেট করতে। ম্যারিনেট করার জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা গুঁড়া। আপনারা চাইলে আদা গুঁড়ার পরিবর্তে আদা বাটা এখানে ব্যবহার করতে পারবেন। রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বাজারে যে গরম মশলার গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি ওই গরম মশলার গুঁড়াটাই এখানে ব্যবহার করছি। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে তার জন্য লবণটা আপনারা একটু বুঝে দিবেন। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মিক্সড হার্বস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অ্যাকচুয়াল কেএফসির চিকেন ফ্রাইয়ের টেস্টটা পেতে হলে আপনাকে এই মিক্সড হার্বটা অবশ্যই ব্যবহার করতে হবে। তবে হাতের কাছে যদি না থাকে তবে এটাকে স্কিপ করতে পারবেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে চিকেনের প্রত্যেকটা কোণায় খুব ভালো করে মশলাটা লেগে যেতে পারে। এতে করে ম্যারিনেশনের সময় মশলাটা চিকেনের ভেতর খুব ভালো করে ঢুকে যাবে। আমি 3-4 মিনিট সময় নিয়ে এটাকে মেখে নিয়েছি। এখন এই চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। আমি চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করব, তবে আপনাদের কাছে যদি সময় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন। এতে করে চিকেন ফ্রাইয়ের টেস্টটা আরও ভালো আসবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। আমি এখানে গরুর কাঁচা দুধটা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে তবে সেক্ষেত্রে লেবুর রস এখানে ব্যবহার করতে পারবেন। ব্যাস হয়ে গেল আমার বাটার মিল্ক। এভাবে করে অল্প সময়ে আপনারা বাটার মিল্ক ব্যবহার করে ইউজ করতে পারবেন। তবে কেউ চাইলে দোকান থেকে কিনে আনা বাটার মিল্ক দিয়েও চিকেন ফ্রাইটা করতে পারবেন। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা মিডিয়াম সাইজের একটি ডিম। ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যে বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই ডিম আর দুধের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেনটাকে কোট করার জন্য ময়দার একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। তার জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়া ব্যবহার করা যাবে। আমি সব শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে না। চেষ্টা করবেন অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে। আটা ব্যবহার করলে ভালো রেজাল্ট আসবে না। চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্স দিয়ে কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছিলাম। এখন আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি। সাদা গোলমরিচ গুঁড়া না থাকলে এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি।
এদিকে আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি আবারও হাত দিয়ে চিকেনটাকে একটু মেখে নিচ্ছি। এখন এখান থেকে একটা চিকেনের টুকরো তুলে আমি ময়দার উপর এটাকে রেখে দিচ্ছি। আর এভাবে করে একটু ময়দা উপরে ছিটিয়ে তারপর এভাবে করে চাপ দিতে হবে। দেখুন আমি কাজটা কি করে করছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে চাপ দিলেই দেখা যাবে পুডিংটা সুন্দরভাবে হয়ে যাবে। 3-4 বার ময়দা ছিটিয়ে এভাবে চাপ দেওয়ার পর উপর থেকে যে শুকনো ময়দা আছে সেগুলো ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুধ আর ডিমের মিশ্রণে যে লিকুইড মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে দুধ আর ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এখানে চিকেনটাকে ডুবিয়ে রাখার কোনো দরকার নেই, ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সচারটা লাগিয়ে নিলেই হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারছেন আমি বেশি লিকুইড মিক্সচারটা ঝরিয়ে নেইনি, একটু পানি পানি থাকতেই আমি এটা উঠিয়ে নিয়েছি। আবারও ময়দার উপর রেখে এটাকে কোট করে নিতে হবে। 3-4 বার এরকম করার পর দেখা যাবে খুব সুন্দর করে ময়দার পুডিংটা হয়ে গিয়েছে। এখন যে এক্সট্রা ময়দাটা রয়ে গিয়েছে সেটা খুব ভালো করে ঝেড়ে নিতে হবে। আমি এভাবে করে চিকেনটাকে কোট করে নিয়েছি। চিকেনগুলো ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল 5 থেকে 6 মিনিট সময় হাই ফ্লেমে গরম করে নিয়েছি। দেখুন তেলের মধ্যে একটা বুদবুদ উঠতে শুরু করেছে। গরম হয়ে গেলে আমি একে একে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চিকেনটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তবে সবগুলো চিকেন একসাথে কোট করে নেওয়া যাবে না। এতে করে দেখা যাবে যখন আপনি চিকেনটা একটা প্লেটের মধ্যে রাখবেন তখন দেখা যাবে চিকেনটা একটা সাইড চ্যাপ্টা হয়ে যাবে, এতে করে দেখতে ভালো লাগবে না। তার জন্য যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে একসাথে সবগুলো চিকেন একটা একটা করে কোট করবেন আর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিবেন। 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে। তারপরে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। 4 মিনিট পর আমি চিকেনটাকে একটু উল্টে দিচ্ছি। এই ডুবন্ত তেলে আপনি 10 মিনিট চিকেনটাকে ফ্রাই করলে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি এবং ভিতরের দিকটা সিদ্ধ হয়ে জুসি হয়ে যাবে। যখন চিকেনের গায়ে সুন্দর একটা কালার চলে আসবে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট পর চিকেনটাকে তুলে নিচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দরভাবে ক্রিস্পি হয়েছে। আমি একইভাবে সবগুলো চিকেন এভাবে করে কোট করে তারপর ভেজে নিব। দেখুন খুবই অল্প সময়ে আমার চিকেন ফ্রাইটা রান্না করা হয়ে গিয়েছে। কেউ দেখে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা। টমেটো সসের সাথে এটা খেতে তো দারুণ লাগে, কিংবা ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করতে পারবেন। আমি একটা চিকেন ফ্রাই আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরের দিকটা কতটা মুচমুচে আর ভিতরের দিকটা কতটা জুসি হয়েছে এবং পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। একদম 100% সিদ্ধ হয়েছে এবং খেতে খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করে পাশেই থাকুন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।